তিনটি জায়গায় লজ্জা পেলে আপনার ক্ষতি হবে। 1 নম্বর কাছের জায়গা, 2 নম্বর খাবার জায়গা, 3 নম্বর সম্পর্কের ক্ষেত্রে। মানুষের চলা রাস্তায় অসংখ্য পাথর পড়বে, ঠিক তেমন তোমার রাস্তায় অসংখ্য পাথর পড়বে। তবে সেই কারণে থেমে যেও না, বরং সেই পাথরগুলিকে কুড়িয়ে তোমার চলার জন্য নিজের সিঁড়ি তৈরি করে ফেলো। তাহলেই তুমি সবার থেকে অন্যরকম হবে, তাহলেই তুমি প্রকৃত সফল ব্যক্তি হবে। ছোট ছোট ভুলগুলিকে সমাধান করতে শেখো। যেদিন আপনি ছোট ছোট ভুলগুলিকে সমাধান করতে শিখবেন, দেখবেন বড় বড় ভুলগুলি আর হবে না। কারণ আমাদের হোঁচট কিন্তু সেই ছোট ছোট পাথরের সঙ্গেই লাগে, বড় বড় পাহাড়ের সঙ্গে হোঁচট লাগে না। তাই ছোট ভুলগুলিকে শোধরাতে হবে। একটা ছোট্ট ছিদ্র একটা বিরাট বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। একটা ছোট্ট ছিদ্র একটা বিশাল বড় প্লেনকে ক্রাশ করে দিতে পারে। ঠিক সেই রকম আমাদের ছোট্ট একটা ভুল আমাদের পুরো জীবনটাকেই শেষ করে দিতে পারে। ছোট্ট ভুলগুলিকে দেখতে হবে। পৃথিবীর সবথেকে জলবাহী নদী হচ্ছে অ্যামাজন। এই অ্যামাজন নদীর যেখানে সৃষ্টি হয়েছে, সেই জায়গাটায় 1 ফোঁটা 1 ফোঁটা করে জল পড়ে। সেই 1 ফোঁটা 1 ফোঁটা জল নিয়মিত পড়ার কারণে আজকে পৃথিবীর সবথেকে বড় জলবাহী নদী অ্যামাজনের সৃষ্টি হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় যদি এইরকম হতো যে একদিনে প্রচুর পরিমাণে জল পড়বে, তারপর 1 মাস আর পড়বে না, তাহলে কিন্তু কোনো দিনই নদীর সৃষ্টি হতো না। সেই জায়গাটা জলটা শুকিয়ে যেত। আমাদের কাজটা ঠিক এইরকমই করতে হবে। আপনি কতটা কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কত দিন ধরে করছেন সেটা গুরুত্বপূর্ণ। তাই কোনো কাজকে নিয়মিত করতে হবে। নিয়মিত করলেই আমরা সফলতা পাব। নিয়মিতভাবে করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারব। যদি সফল হতে চাও তাহলে বাইরে বার হয়ে যাও, ধাক্কা খেয়ে তুমি নতুন কিছু শেখো। কখনো কোনো দিন কোনো মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন না, কখনোই না। কোন মানুষের মধ্যে যে কী গুণ আছে সেটাকে না জেনে আমরা অনেক সময় মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করি, বিদ্রূপ করি। একটা মানুষের বাহ্যিক রূপ দেখে কখনোই বোঝা যায় না। হয়তো এমন একটা মানুষ, যেই মানুষটিকে আমি প্রথম দেখে মনে করেছিলাম যে মানুষটি খুব ভালো, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই মানুষটা খুব বাজে এবং নোংরা চরিত্রের মূর্খ একজন মানুষ। আর যেই মানুষটাকে আমি খারাপ ভেবেছিলাম যে মানুষটা খারাপ, তার কথাবার্তা ভালো না, দেখা যাবে পরবর্তীকালে সেই মানুষটাই ভালো। তাই কোনো মানুষের সঙ্গে, যে কোনো মানুষের সঙ্গে আগে পরিচিত হন, তারপরে তার সার্টিফিকেট দেবেন। আমরা খুব তাড়াতাড়ি মানুষের সার্টিফিকেট দিয়ে দিই। অনেক দিন আগেরকার ঘটনা, একবার এক ব্যবসায়ী তার ব্যবসার জন্য জমি কেনার জন্য এসছেন। এবার তার যাওয়ার রাস্তায় একটা নদী পড়ে। গাড়িটা রেখে নদীটা পার হবে বলে নৌকা ডাকে, মাঝি আসে। মাঝি নৌকা নিয়ে আসলে নৌকায় ওই ব্যক্তি চড়ে বসে। মাঝি নৌকা চালাতে থাকে। তখন ওই ব্যক্তি একে একে সেই মাঝিকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে থাকে। মাঝিকে বলে যে তুমি পড়াশোনা কত দূর করেছো? মাঝি বলে, বাবু আমি পড়াশোনা করার সময়ই পাইনি, ছোটোবেলা থেকে বাবার সঙ্গে পরিশ্রম করছি, নৌকা চালাতাম, বাবা নৌকা চালাতো, বাবার সঙ্গে থাকতাম, পরবর্তীকালে আমিও নৌকা চালাচ্ছি। তখন ফের পাল্টা সেই ব্যবসায়ী আবার মাঝিকে জিজ্ঞাসা করে, তুমি কত দেশ ঘুরেছো? তখন মাঝি বলে, আমার আর দেশ ঘোরার সময় কোথায়, এই তো সারাদিন এখানেই কেটে যাই, বিভিন্ন মানুষকে পার করি, আজকে যেমন আপনাকে পার করছি। এইসব কথা শুনে ব্যবসায়ী একটা অট্টহাসি হেসে বলল, তুমি তো কিছুই জানো না হে, তুমি তো কিছুই দেখোনি, জীবনে কি করলে তুমি? আমি দেখো পৃথিবীর মধ্যে 7-8টা দেশ ঘুরে নিয়েছি, আমার বিশাল বড় ব্যবসা, প্রচুর টাকা। তখন মাঝি সেই লোকটির দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলে, তাহলে বাবু আপনি তো অনেক ভাগ্যবান। তার কিছুক্ষণ পরেই নদীতে বান আসে আর চারিদিকে নৌকার চারিদিকে জল থই থই করতে থাকে। তখন ওই যে ব্যবসায়ী মাঝিকে বলছে, আমাকে বাঁচান, আপনার যত টাকা লাগে আমি দেব, আমাকে বাঁচান। তখন মাঝি বলছে, আপনি কি সাঁতার জানেন? ওই ব্যবসায়ী বলছে, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, আপনি তাহলে কে জানলেন? আপনি সাঁতারটাও শিখতে পারেননি। আজকে সাঁতারটা যদি জানতেন তাহলে হয়তো বাঁচতে পারতেন। আজ আপনার জীবন আমার উপর নির্ভরশীল।
এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নয়, কেউ সম্পূর্ণ নয়, কেউ সবাই কোনো না কোনো দিক দিয়ে কমজোরি, আর সবার কোনো না কোনো ভালো গুণ আছে। তাই কাউকে অবহেলা করা একদমই উচিত নয়। কাউকে অট্টহাসি হেসে কাউকে ঠকানো, কাউকে হাসির খোরাক করা একদমই উচিত নয়। এই কার্যে কখন প্রয়োজন হয়ে যায় কেউ জানে না। অন্ধকারে সে কোটি টাকার হিরেটা খুঁজতে যেমন সেই 1 টাকার মোমবাতির প্রয়োজন, কোটি টাকার স্ট্যাম্প পেপারের উপর লেখার জন্য 3 টাকার কলমের প্রয়োজন, ঠিক সেই রকম আমাদের অনেক সময় সেই অসহায় মানুষগুলোর সাপোর্ট লাগে। সেই মানুষগুলো সাপোর্ট লাগে যেই মানুষগুলোকে আমরা অবহেলা করি, অবজ্ঞা করি। তাই মানুষকে কখনো অবজ্ঞা করব না। সামান্য কয়েকদিনের জীবন। ভাবুন তো, ধরুন আপনি চেক আপ করতে দিলেন, আমি চেক আপ করতে দিলাম, আমার শরীরটা খারাপ লাগছে, ডাক্তার আমাকে বলল আপনার রিপোর্ট এসেছে, আপনার একটা বাজে রোগ ধরা পড়েছে, আপনি আর মাত্র 3 মাস বাঁচবেন। 3 মাস বাঁচবেন। আপনি সেই মুহূর্তে সেই কথাটি শুনে বাড়ির কাউকে জানালেন না, কারণ তারা কষ্ট পাবে। আপনি বাড়ি গেলেন, প্রত্যেক দিনের মতন আপনার বাবা বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই বেকার, তুই কবে কি করবি, জীবনটা তো এইভাবেই চলে গেল তোর, তুই কবে কি করবি, তোকে নিয়ে আমি চিন্তিত, নানান কথা বলছে। আপনি প্রত্যেক দিনকার মতো আপনার বাবার কথায় কি রাগ করবেন? আমার মনে হয় না। সেদিন আপনি চুপ করে আপনার বাবার কথাগুলিকে শুনবেন। বাবার শেষ শাসন, এটাই হয়তো বাবার ভালোবাসা। বাবার শাসনের মধ্যে দিয়েই বাবার ভালোবাসা প্রকাশ পায়। আপনি সেদিন বিকালে বাইরে বাড়িয়েছেন, একটু বাইরে ঘুরতে বেরিয়েছেন, আপনার একটা বন্ধু আপনাকে দেখলেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তামাশা করে, সেদিনও করলো। আপনি কি তাকে সেই প্রত্যেক দিনকার মতো গালাগালি করবেন, প্রত্যেক দিনকার মতো দুটো কথা শুনিয়ে দেবেন? না, আপনি পাশে গিয়ে তার ঘাটটা জড়িয়ে ধরে বলবেন বন্ধু ভালো থাকিস। এটাই তো দুনিয়া। যখন আমরা মৃত্যুকে স্মরণ করব তখন আমরা কখনো ভুল করতে পারবো না। তাই মৃত্যুকে স্মরণ করতে হবে। আমরা জন্মের 9 মাস আগে জানতে পারলেও মৃত্যু 9 সেকেন্ড আগেও জানি না, আমিও জানি না, আপনিও জানেন না। কেউ জানে? কেউ জানে না যে কখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসতে পারে, যখন তখন ঘনিয়ে আসতে পারে। তাহলে কেন আমরা সত্যটা মেনে নিতে পারি না? কেন পারি না? আমরা কেন পারি না? আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো আমরা ভালো জায়গায় থাকতে পারি। যদি আমরা ভালো কাজ করি, মানুষকে ভালোবাসি, মানুষের উপকার করি, তাহলে আমরা স্বর্গ পেতে পারি, জান্নাত পেতে পারি। এটার জন্য আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমরা করি না। একদম বাস্তব। কিন্তু আমরা যেটা চেষ্টা করি সেটা হলো বেঁচে থাকার। এটা তো কোনো গ্যারান্টি নেই। এই পৃথিবীতে কেউ আপনার গ্যারান্টি দেবে না যে আপনি বেঁচে থাকবেন। এই পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই, এমন কোনো মানুষ নেই যে আপনাকে গ্যারান্টি দিয়ে বলবে যে আপনি আগামী 10 বছর বাঁচবেন। 10 সেকেন্ডের গ্যারান্টিও নেই। একটা বাজারে সবজি কিনলেও সেই সবজিওয়ালা গ্যারান্টি দেয় এটা 5 দিন থাকবে। আপনি যখন একটা বাড়ি ভাড়া থাকবেন, একটা বাড়িতে ভাড়ায় আছেন, কোনো মালিকের ক্ষমতা নেই আপনাকে উঠিয়ে দেবে রাতারাতি, কয়েক সেকেন্ডের মধ্যে উঠিয়ে দেবে। পারবে? কখনোই পারবে না। তাকে আগে আপনাকে নোটিশ দিতে হবে, 7 দিন আগে মিনিমাম নোটিশ দিতে হবে আপনাকে যে আপনার বাড়িটা খালি করে দিতে হবে। কিন্তু আপনার জীবনটা চলে যাবে, আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনি কোনো নোটিশ পাবেন না। উইদাউট অ্যানি নোটিশ আপনাকে পৃথিবীটাকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে, বাধ্যতামূলক। আপনার আমার কিচ্ছু করার নেই। তাই মানুষকে কষ্ট দেব না, মানুষকে ছোট করব না। কি হবে? কি হবে ছোট করে? এই পৃথিবীতে কার কিছুই নেই, কারও কিছু না, কিছুই না। আজকে আমি যে জায়গায় আছি, যে জিনিসগুলো আমার, সেই জিনিসগুলো একসময় থাকবে না, কখনোই থাকবে না। থাকবে কি? কখনোই না। আজকে আমি যা কিছু পেয়েছি সব এই পৃথিবীতেই ছিল। আবার আমি যখন চলে যাব সেগুলোর মালিকানা আরেকজনের হয়ে যাবে। ভাবুন, আজ থেকে 100 বছর পরের কথা ভাবুন। আজ থেকে 100 বছর পর যখন আপনি এই পৃথিবীতে থাকবেন না, আপনার ব্যবহার করা জিনিসগুলো পড়ে থাকবে, সব পড়ে থাকবে, তখন সেগুলো ব্যাকডেটেড হয়ে যাবে। আপনার ব্যবহার করা গাড়িটা, আপনার ব্যবহার করা বাড়িটা, সেই বাড়িতে আপনার পরবর্তী প্রজন্ম বসবাস করবে। আপনি নেই, আপনাকে সবাই ভুলে যাবে। কয়েকদিন মনে রাখবে, সবাই ভুলে যাবে। এটাই স্বাভাবিক, এটাই পৃথিবীর নিয়ম। তাও আমরা অহংকার করি। অহংকার করে কিছুই হবে না। একবার এক জঙ্গলে 2টি গাছ ছিল। একটা গাছের অনেক বয়স হয়ে গিয়েছিল, আর একটা গাছ ছিল যুবক। যুবক গাছটি ছিল খুব অহংকারী, তার বয়স অনেক অল্প থাকায় অনেক ডালপালা ছিল। অপরদিকে সেই বৃদ্ধ গাছটির পাতা ছোট হয়ে এসেছিল, ডালপালাও অনেক কমে এসেছিল। তাই যুবক গাছটি অহংকার করছিল, ঠিক যেমন আমরা যুবক বয়সে করি। যখন রক্তের তেজ থাকে, আমরা বৃদ্ধ মানুষকে দেখে, বয়স্ক মানুষকে দেখে আমরা সম্মান দিতে জানি না।
একবার সেখানে সেই কিছু শ্রমিকের দল কাজে যাচ্ছিল। প্রখর রোদ্দুরের তাপে তারা যখন আর পারছিল না, এমন সময় তাদের ওই গাছ দুটি নজরে পড়ল। বেশিরভাগ লোক ওই যুবক গাছটির নিচেই গিয়ে বসলো, কারণ ওই গাছটির পাতা ছিল সতেজ, ছায়া ছিল খুব সুন্দর। আর তখন যুবক গাছটি বৃদ্ধ গাছটির দিকে তাকিয়ে হাসছিল আর বলছিল, দেখো, তোমার থেকে আমার দাম অনেক বেশি। এ কথা শুনে বৃদ্ধ গাছটি মুচকি মুচকি হাসে আর বলে, একটা সময় ছিল যখন আমারও ডালপালা ছিল খুব সুন্দর, অনেক অনেক ডালপালা ছিল, পাতাগুলি ছিল ভরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার বয়স হয়েছে আর এখন আগের মতো পাতা নেই। তখন ওই যুবক গাছটি বৃদ্ধ গাছটিকে বলে, তোমার বেঁচে থেকে কী লাভ, যখন তোমার নিচেই কেউ বসবেই না, আর বসলেও তার কোনো লাভ হবে না, তাহলে তোমার বেঁচে থেকে লাভ কী? তার কিছুদিন পর প্রচণ্ড ঝড় আসে, এবং যেহেতু ওই যুবক গাছটির ডালপালা অনেক বেশি, তাই ঝড় অনেক বেশি লাগে। তখন ওই যুবক গাছটি তার ডালপালাগুলি সব ভেঙে যায়। তখন বৃদ্ধ গাছটি যুবক গাছটিকে দেখে বলে, প্রত্যেকটা জিনিসের শুরু আছে, শেষ আছে। তুমি যেই বয়স পার হয়েছো সেই বয়স আমি অনেক আগে পেরিয়ে এসেছি রে বোকা, সেই বয়স আমার বহুদিন আগে পেরিয়ে এসেছি। তাই নিজেকে কোনো অহংকার করে লাভ নেই। এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়। এই গল্পটি আর কিচ্ছু বলার নেই। গল্পটি খুব ছোট এবং সংকীর্ণ, তবে গল্পটি আমাদের অনেক শিক্ষা দেয়। আমরা যখন যুবক অবস্থায় থাকি তখন রক্ত থাকে গরম, আমরা মানুষকে পরোয়া করি না, আমরা যাকে তাকে যেমন সেমন ভাবি। এই মানুষটা ব্যাকডেটেড, আমার বাবা ব্যাকডেটেড, আমার বয়স্ক মানুষটা, দাদুটা, আমার বাড়ির পাশের কাকুটা ব্যাকডেটেড, কোনো কাজ নেই, কিচ্ছু বোঝে না। আমি সব বুঝি, আমি মোবাইলের সম্পর্কে বুঝি, আমি কম্পিউটার জানি। ওই লোকটা কিছুই জানে না। ওই লোকটা আপনার বয়সটা, আমার বয়সটা পেরিয়ে এসেছে। আমার থেকে, আপনার থেকে পৃথিবীতে সে আগে এসেছে, অনেক জ্ঞান ধারণ করেছে। তাই প্রত্যেকটা মানুষের কাছে শেখার আছে। আপনি যদি একটা ভালো লেখকের বই পড়তে পারেন, তার মানে আপনি আগের শতাব্দীর একজন ভালো জ্ঞানী ব্যক্তির সঙ্গে বসে জ্ঞান নিচ্ছেন। আপনি যদি একজন বয়স্ক মানুষের কাছে বসে জ্ঞান নিতে পারেন, তাহলে বুঝবেন যে তাদের কাছে কি জ্ঞান আছে, আমরা তো দাম দিতে পারি না। ছোট্ট বাচ্চার কাছে শেখার আছে, বয়স্ক মানুষের কাছেও শেখার আছে, সবার কাছে শেখার আছে। শিক্ষা যে গ্রহণ করবে তার জন্য পৃথিবীটা উন্মুক্ত। সে সবার কাছে শিখতে পারে, একটা গাছের কাছেও শিখতে পারে, একটা যানবাহনের কাছেও শিখতে পারে। শিখতে পারে না? শিখতে পারে। কিন্তু যে শিখবে না, যার শেখার কোনো ইচ্ছা নেই, যে শিখতে চায় না, তার সামনে সব কিছু এনে দিলেও সে শিখতে পারবে, কারণ তার তো শেখার কোনো ইচ্ছা নেই। স্বামীজি বলছেন, যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি সব কিছু পাবে। তুমি হাজারটা রাস্তা খুঁজে পাবে তোমার সেই কাজটি করার জন্য। আর যদি তোমার ইচ্ছা না থাকে, তাহলে তুমি হাজারখানারও বেশি অজুহাত খুঁজে পাবে সেই কাজটি না করার জন্য। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তাহলে তোমার সফলতার সম্ভাবনা নেই বললেই চলে। যে যত বেশি সমালোচনার পাত্র হয়, তার সফলতা তত বড়। কারণ তুমি তখনই সমালোচনার পাত্র হবে যখন তুমি কিছু করবে। যখন তুমি কিছু করার চেষ্টা করবে, তখন তুমি ভুল করবে, তখন তুমি সমালোচনার পাত্র হবে। আর যদি তুমি কিছু করার চেষ্টা না করো, তাহলে তুমি ভুল করবে না, তুমি সমালোচনার পাত্রই হবে না। একজন মানুষ বলছে, দাদা আমি কোনো দিন ভুল করিনি। ওই মানুষটা প্রচুর ভুল করে। এই দাদাটা অনেক ভুল করেছে। তখন দেখা গেল সেই মানুষটা সারা জীবন কিছুই করেনি। এই পৃথিবীতে এসেছে, খেয়েছে, ঘুমিয়েছে, দিনগুলো কাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা দিন নিজের সমস্ত কাজগুলিকে খুব মন দিয়ে করো। আজকে যদি তুমি তোমার স্বপ্নগুলিকে পূরণের জন্য না ছোট, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। অন্যরা তোমাকে দিয়ে তাদের স্বপ্নগুলোকে পূরণ করে নেবে সামান্য কিছু টাকার বিনিময়ে, নেই না? অনেক দিন আগেকার ঘটনা বলছি। দুই বন্ধু একসঙ্গে MBA করছে। এবার এক বন্ধু আড্ডা মেরে মজা করে দিনগুলো কাটিয়ে দিচ্ছে, আর একটা বন্ধু ভালো করে পড়াশোনা করছে, MBAটা সঠিক কাজে লাগাচ্ছে। তারপরে তারা যখন পড়াশোনা শেষ করলো, একজন বন্ধু ছোট্ট একটা ব্যবসা শুরু করলো, কিছুদিনের মধ্যে বিশাল বড় ব্যবসা করে ফেললো। আর একজন বন্ধু চাকরির জন্য পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, এই কোম্পানি, ওই কোম্পানি, সেই কোম্পানি, কিন্তু কেউ তাকে চাকরি দিচ্ছে না। কারণ তার মতো থার্ড ক্লাস বাজে রেজাল্টের একটা ছেলের কোনো কোম্পানির দরকার নেই। তারা বেতন দিয়ে ভালো ছেলে রাখবে তো, সেটা সবাই চায়। এবার এই যে বন্ধু সঠিকভাবে পড়াশোনা করেছিল, এ বিশাল বড় একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেললো। তার যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলোকে কাজে লাগালো,
পূরণ করলো। আর দ্বিতীয় বন্ধু যে মজা মেরে কাটিয়ে দিয়েছিল দিনগুলো, সেই বন্ধুটা তখন এই বন্ধুর কোম্পানিতে কাজে লাগলো এর স্বপ্নগুলো পূরণ করার জন্য সামান্য কিছু বেতনের বিনিময়ে। এটা বলার এটাই উদ্দেশ্য, যদি আজকে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কাজ না করো, তাহলে আগামী একটা দিন আসবে যেদিন লোকের স্বপ্নগুলো তুমি সামান্য কিছু টাকার বিনিময়ে পূরণ করবে তোমার পরিশ্রম দিয়ে। মনে রাখবে, আমাদের স্বপ্ন আর আমাদের মাঝে শুধু একটা জিনিস রয়েছে, সেটা হলো অজুহাত। যেই মুহূর্ত থেকে তুমি অজুহাত দেখানো বন্ধ করে দিবে, যেই মুহূর্ত থেকে, আমি আবারও বলছি, যেই মুহূর্ত থেকে তুমি অজুহাত দেখানো বন্ধ করে দিবে, তোমার স্বপ্ন আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকবে না, শুধু থাকবে সময়ের। সময় আসলেই তুমি সব কিছু পেয়ে যাবে। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে সেই গল্পের পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার গল্পের শেষটা তোমার মতো করে সাজাতে পারো। অন্যের থেকে তোমার সফলতা আসতে যদি দেরি হয়, তাহলে হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। কুঁড়ে ঘর একদিনে তৈরি হয়ে যায়, রাজপ্রাসাদ কি একদিনে তৈরি হয়? একটা বড় রাজপ্রাসাদ তৈরি করতে গেলে তার জন্য পরিকল্পনা লাগে, তার জন্য সময় লাগে, প্রচুর ইনস্ট্রুমেন্ট লাগে, প্রচুর মিস্ত্রি লাগে, প্রচুর লেবার লাগে। আমি হাজার লক্ষ লেবার একদিনে লাগিয়ে দিলেও হবে না, তার জন্য সময় লাগবে। কিন্তু একটা কুঁড়ে ঘরে কয়েকটা মিস্ত্রি লাগিয়ে দিলেই একদিনে বানিয়ে ফেলবে। তাই সে কুঁড়ে ঘর বানিয়েছে, সে কুঁড়ে ঘর বানিয়েছে বলে সে দ্রুত করে ফেলেছে। তুমি তো রাজপ্রাসাদ তৈরি করছো ইয়ার, তার জন্য তোমাকে তো অপেক্ষা করতে হবে, তার জন্য তোমাকে তো পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, জেদ ধরতে হবে। তোমার জেদ তোমাকে তোমার জায়গায় নিয়ে যাবে। জেদ করবে বাচ্চা ছেলেদের মতো, ছোট্ট বাচ্চাদের মতো, আমার চাই মানে চাই, অ্যানি হাউ, আমার চাই, আমার এটা দরকার, তার জন্য আমি সব কিছু করতে পারি। যদি খুব ভালো কিছু করতে চাও, তাহলে তোমার প্রত্যেক দিনকার ছোট ছোট কাজগুলির উপর মনোযোগ দাও, একদিন তোমার জীবন বদলে যাবে। তাই অন্যের কথায় কান না দিয়ে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। অন্যরা অনেক কিছু বলবে, যারা সমালোচনা করবে, যারা বসে বসে পাড়ায় আড্ডা দেবে লোককে নিয়ে, অন্য লোককে নিয়ে আলোচনা করবে, তারা তাদের জীবন নিয়ে আলোচনা করার কোনো সময় পাবে না। তুমি 2 বছর চলে যাও, 2 বছর আগে তুমি দেখে গেছো তারা আলোচনা করছে, লোককে নিয়ে সমালোচনা করছে। 2 বছর পর তুমি সফল হয়ে ফিরে এসে দেখবে তারা সেই চায়ের দোকানে বসে, সেই মাচানে বসে আড্ডা দিচ্ছে, লোককে নিয়ে সমালোচনা করছে, সেই জায়গায় পড়ে আছে। কি পার্থক্য! তুমি যখন একটা রাস্তায় এগিয়ে যাচ্ছ, তুমি বারবার পিছনে তাকালে বুঝতে পারবে না যে তুমি কতটা এগিয়ে যাচ্ছ। তুমি কিছুদিন পর পিছনে তাকিয়ে দেখবে যে তুমি অনেকটা এগিয়ে এসেছো। তাই কখনো এটা ভেবো না যে আমি আজকে শুরু করে দিয়েছি মানে আজকেই হয়ে যাবে। তুমি যদি একটা বড় দেখে পিৎজা খেয়ে নাও, তুমি কি রাতারাতি মোটা হয়ে যাবে? হবে না। তুমি যদি 5 কিলোমিটার দৌড়ে দাও, তাহলে কি তুমি রাতারাতি পাতলা হয়ে যাবে? হবে না। তার জন্য সময় লাগবে, তার জন্য সময় লাগবে। এই অসাধারণ মানুষ হতে হবে। অসাধারণ মানুষরা এই সময়টাকে ক্যালকুলেট করে ব্যবহার করতে জানে আর নিয়মিত কাজ করতে জানে। নিয়মিত এক জায়গায় ওপর থেকে যদি 1 ফোঁটা ফোঁটা জল পড়ে, একদিন জল পড়লে কখনো সেই জায়গাটা গর্ত হবে না। কিন্তু প্রত্যেক দিন যদি 10 ফোঁটা জল পড়ে, এইরকম করে 5 বছর পড়তে থাকে, দেখবে সেই জায়গাটা গর্ত হয়ে যাবে। জলের কিন্তু ফোঁটা 5 ফোঁটা মাত্র দিনে, কিন্তু নিয়মিত পড়ার জন্য সেই জায়গাটা গর্ত করে দিয়েছে। আর তুমি আর যদি প্রত্যেক দিন একই কাজ করো, তুমি কেন পারবে না? কেন পারবে না? একজন খুব বুদ্ধিমান ছেলে, তার সামনে সব কিছু আছে, সে যা চায় তাই পেয়ে যাচ্ছে। সেই ছেলেটা ভালো কিছু করে ফেললো, তার সঙ্গে তুলনা করে লাভ নেই। স্রোতের প্রতিকূলে হাজারো মানুষ দাঁড়িয়ে কাজ করছে, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে কাজ করছে না। এই পৃথিবীর সব থেকে যারা সফল ব্যক্তি, দেখবেন তাদের কিচ্ছু নেই, তারা স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে নিজেকে স্ট্যান্ড করেছে এবং পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আরে বাবা, স্রোতের অনুকূলে গঙ্গায় দেখবে কচুরি পানাও ভেসে যায়, কিন্তু কখনো স্রোতের অপোজিটে কোনো পানাকে ভেসে যেতে দেখেছেন? কখনো দেখবেন না। তার জন্য আপনাকে ভালো নাবিক হতে হবে। আপনি যখন ভালো নাবিক, তখন ভালো সাঁতারু, যখন আপনি স্রোতের বিপরীতে হেঁটে যাবেন। স্রোতের অনুকূলে সবাই যাচ্ছে, সবাই এক জায়গায়। যদি আপনি 1000টা মানুষ নিয়ে কাজ করেন, তাহলে কাজটা সহজ হবে, সময় অল্প লাগবে, কিন্তু আপনার কোনো কোয়ালিটি থাকবে না, আপনার মুখটা ভেসে উঠবে না। আপনি নতুন কিছু কি করলেন, আপনার দাম থাকবে না। তার জন্য আপনাকে একা দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে।
একা। এই পৃথিবীতে যত লিডার আছে, যত লিডার, বড় বড় যুদ্ধ হয়েছে দেখবেন, বড় বড় যুদ্ধ, পানিপথের যুদ্ধ বলুন, যে কোনো যুদ্ধ, দেশে বিদেশে আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসের যুদ্ধগুলো একজন লিডারের ওপর দিয়ে চলে। তাহলে যদি এটাই হতো তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 10 জনকে করে দিতে পারতো না? 10 জনকে করে দিতে পারতো। বলতো কি বাংলাদেশের প্রধানমন্ত্রী 10 জন, ভারতবর্ষের রাষ্ট্রপতি 10 জন, 10 জন মিলে দেশটা সামলাবে, কোনো ব্যাপারই না, রিল্যাক্সে চলবে, কোনো সমস্যা হবে না। একজনের ওপর চাপ দেবো কেন বাবা? কিন্তু করা হয় একজনকেই, কারণ ওই একজনই পারে দেশটাকে সুষ্ঠুভাবে চালাতে। যখন 10 জন হয়ে যাবে, একটা বাংলায় কথা আছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, ওই রকমই হবে। তাই তোমাকে 10 জনের একজন হতে হবে। তুমি যেদিন 10 জনের একজন হতে পারবে, সেদিন তুমি সব কিছু পারবে, সব কিছু, তোমার ইচ্ছাগুলো সব পূরণ হবে। তুমি যখন প্রথম দিকে কাজ করবে তখন তোমার পরিশ্রম বেশি হবে, ফল কম পাবে। কিন্তু শেষের দিকে দেখবে তুমি পরিশ্রম কম করছো, ফল অনেক বেশি, অনেক। যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি সে কোনোদিন চেষ্টাই করেনি। তোমার ভুল করা প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। শুধু এবার তোমাকে আর একটু বেশি করে চেষ্টা করতে হবে। সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ, ভালো করে বুঝবেন, সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে একটাই পার্থক্য। আমি বারবার বলি, সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ মানুষরা যতক্ষণ কাজ না শেষ হয় ততক্ষণ কাজ করে। একবার ভেবে রিমাইন্ড করে দেখুন। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের খুব প্রয়োজন, সেটা হলো জেদ আর আত্মবিশ্বাস। এই দুটি জিনিস থাকলে আপনি সফল। বয়স যখন 19 থেকে 26, এই সময়টা জীবন গড়ে ওঠার আর ধ্বংস হওয়ার সময়। এটা নির্ভর করে তুমি কতটা পরিশ্রম করছো, কিভাবে করছো। জীবনে যদি কিছু করতে চাও তাহলে সবার আগে 1 লাখ কীভাবে লড়তে হয় শিখে নাও, 1 লাখ কীভাবে চলতে হয় শিখে নাও। মনে রাখবে, ভিড় হয়তো সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। রাতারাতি সফল হওয়ার চিন্তা করো না। বড় বড় সফলতা একবারে অর্জনের চেয়ে ছোট ছোট সফলতা অর্জনের চেষ্টা করো। দেখবে এই ছোট ছোট সফলতা একদিন তোমাকে বড় মোকামে পৌঁছে দেবে। যেটা তুমি চেয়েছিলে সেটাও পাবে, যেটা চাওনি সেটাও পাবে। জীবনে যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে 1000টা দরজা খুলে যায়, কিন্তু আমরা সেই বন্ধ দরজার দিকে এমনভাবে তাকিয়ে থাকি যে অন্য দরজাগুলো আমাদের চোখেই পড়ে না। তুমি যদি জলে না নামো তখন কখনো সাঁতার শিখতে পারবে না। কখনো পারবে? কখনোই পারবে না। তাই তোমাকে জলে নামতে হবে। প্রথমে সফলতা পাওয়ার পর কখনো থেমে থেকো না, তাহলে সকলে বলবে যে প্রথম সফলতাটা তুমি ভাগ্যের জোরে পেয়েছো। তাই প্রথম সফলতা পাওয়ার পর এগিয়ে যেতে হবে, প্রথম সফলতাটাকে উপলব্ধি করতে হবে এবং আরও ভালো জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। 2 ধরনের মানুষ একা থাকতে খুব পছন্দ করে, এক ধরনের যারা স্বার্থপর, আর এক ধরনের যারা স্বার্থপর মানুষ দ্বারা খুব বাজেভাবে আঘাতপ্রাপ্ত। এই পৃথিবীতে সফল হতে গেলে সবসময় যে তোমাকে পড়াশোনা করতে হবে বা সবসময় নিয়মে চলতে হবে এটা নয়, সময় সময় বুদ্ধিও খাটাতে হবে। এরকম একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, অনেক দিন আগেকার ঘটনা। একবার একটা মালিক, তার একজন গাধা ছিল, তার একটা গাধা ছিল, সেই গাধাটার অনেক বয়স হয়ে গেছে, সে আর মাল বহন করতে পারে না। তখন একদিন ওই মালিক ভাবছে এই গাধাটাকে একদিন ছেড়ে দেব। এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে তার কাজটা সহজ হয়ে গেছে। সে একদিন শুয়ে আছে, দেখে কিসের একটা আওয়াজ আসছে। উঠে গিয়ে দেখে তার বাড়ির সামনে একটা কুয়ো ছিল ছোট থেকে, সেই কুয়োটা বেশ বড়, মানে 7 ফুট 8 ফুটের হাইট হবে। সেই কুয়োর মধ্যে সে গাধাটা পড়ে গেছে আর চেঁচাচ্ছে। তখন ওই মালিক হাসে আর ভাবে যে যাই হোক, ভালোই হয়েছে, আমি ভেবেছিলাম গাধাটিকে সরিয়ে দেবো, গাধাটি ভিতরে পড়ে গেছে, আমি মাটি চাপা দিয়ে দিই, তাহলে ভিতরে পড়ে মরে যাবে, যাক ভালো হয়ে যাবে। তখন সে একটা বেলচা নিয়ে এসে মাটি ফেলতে থাকে কুয়োর মধ্যে, আর গাধাটি আরও জোরে চেঁচাতে থাকে। সে যত চেঁচাতে থাকে তখন আরও জোরে মাটি ফেলতে থাকে। তখন গাধাটি কী করে, সে যখন মাটিটা ফেলে, সে যতবার মাটি ফেলে গাধাটি সেই মাটির ওপর চড়ে বসে, যতবার মাটি ফেলে সেই গাধাটি সেই মাটির ওপর আবার চড়ে বসে। এরকম করতে করতে সে যখন কুয়োটা প্রায় ভরে ফেলেছে তখন গাধাটিও সেই মাটির সঙ্গে উঁচু হওয়া মাটির সঙ্গে উঠতে উঠতে বাইরে বেরিয়ে গেছে। এই গল্পটা আমাদের কিন্তু খুব দুঃখের একটা ঘটনা, খুব কষ্টকর, সমাজের একটা অমানবিক দিক। এটা সঙ্গে আমরা বিশাল জিনিস শিখতে পারি যে আমাদের সমাজে কি এরকম মানুষ নেই, যেই মানুষগুলো আমাদেরকে ব্যবহার করা হয়ে গেলে এই গাধার মতো মুতে দেওয়ার চেষ্টা করে, টিস্যু পেপারের মতো ফেলে দেয়। অনেক বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন দেখবেন
আমার আপনার সঙ্গে সময় হলে খুব ভালো ব্যবহার করে, যেন কোথায় ছিল কত আপন মানুষ। যখন তাদের ব্যবহার করা হয়ে যায় তখন আর চিনতেই পারে না। এই গাধাটির মতো কুয়োর মধ্যে ফেলে পুঁতে দিতে পারলে হয়।